হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে আমরা খুব সহজে HTML এর দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি সেটা আমরা দেখব। তো এর জন্য আমাদের সবচেয়ে বেশি হেল্পফুল হবে হচ্ছে যে W3 স্কুল নাম করে একটা ওয়েবসাইট আছে ইন্ডিয়ান। তো আমাদের যে এই ওয়েবসাইটটা আমরা জাস্ট গুগলে যে যদি W3 স্কুল লিখে সার্চ দেই তাহলে সেটা চলে আসবে। তো আমরা ওয়েবসাইটের ভিতরে যাচ্ছি। ওয়েবসাইটের ভিতরে এখানে ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছি যে আমাদের HTML ল্যাঙ্গুয়েজ ফর বিল্ডিং ওয়েব পেজ, লার্ন HTML প্রেফারেন্স এগুলো আছে। তো আমরা এই ডান পাশে একটা কোড দেখতে পাচ্ছি, এটাই আসলে বেসিক্যালি HTML এর কোড। তো আমরা ধরে নিচ্ছি আমরা কিছুই জানি না, আমরা জাস্ট এই কোডটা কপি করব আর কি। হ্যাঁ, এই কোডটা আমরা জাস্ট এখানে আমরা কপি করলাম। ডকুমেন্ট টাইপ HTML কি, তারপর HTML দিয়ে কেন লিখছি উপরে, এগুলো আমরা জাস্ট পরে অন বাই অন আমরা এক্সপ্লেন করব। ওকে, তো আমরা কোডটা কপি করে আমরা যদি জাস্ট একটা নোটপ্যাডে নিয়ে যাই, আমাদের জাস্ট একটা নিউ ফোল্ডার অপশনে যে তারপর আমরা এখানে একটা নিউ টেক্সট ডকুমেন্ট আমরা লিখলাম, নিয়ে তারপর সেখানে আমরা আমাদের যে কোডটা আছে সেটা আমরা কপি করলাম। এখন কপি করার পর তারপর হচ্ছে আমরা এটাকে সেভ করব Ctrl+S চেপে সেভ করতে পারি আমরা চাইলে, কিংবা ফাইলে যেও আমরা সেভ করতে পারি। তো ফাইলে যে আমরা সেভ অ্যাজ যদি আমরা দেই, তো সেভ অ্যাজ আমরা এটা যে নামে সেভ করব আমাদের ফাইলটা সেটাই সেভ হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ধরে নেই আমরা AS, আমার নাম যেটা ASIF asif.html। ওকে, তো asif.html নামে আমি ডেস্কটপে জাস্ট সেভ করলাম আর কি। হ্যাঁ, তো সেভ অ্যাজ অল ফাইলস দিতে হবে। তো সেটা হচ্ছে তোমার এখানে .html কিন্তু অবশ্যই দিতে হবে। .html না দিলে এটা যে একটা HTML ফাইল সেটা সে বুঝবে না আর কি। ওকে, তো আমরা সেভ দিলে আমরা দেখবো, আমরা যেহেতু ডেস্কটপে জিনিসটা সেভ করছি, তো আমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পারবো এই যে আমাদের এখানে আসিফ নাম করে আমার এখানে যেহেতু ডিফল্ট যে ব্রাউজার সেটা হচ্ছে ক্রোম, তো ক্রোমের একটা আইকন আসছে আসিফ নাম করে। আমরা যদি এটা ওপেন করি, তো ওপেন করলে আমরা দেখতে পারবো এখানে লেখা আসছে দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, তো আমাদের যে টেক্সট ডকুমেন্ট যেটা ছিল asif.html এর যে টেক্সট ডকুমেন্ট যেটা ছিল, সেখানে দেখো, সেখানে যদি আমাদের এখানে যে এইচ অন লেখা আছে, তারপর পি লেখা আছে, তো দিস ইজ এ প্যারাগ্রাফ না দিয়ে দিস ইজ এ কম্পোজিশন যদি আমরা দিই আর কি, কম্পোজিশন TION এটা দিয়ে Ctrl+S দিলা আর কি। হ্যাঁ, কিংবা তুমি এখানে যে কন্ট্রোল সেভও দিতে পারো, ফাইলে যে সেভ দিলে। তো এখন যদি এই পেজটা তুমি যদি আবার লোড দাও, একটু খেয়াল করে দেখো, এখন কিন্তু আছে দিস ইজ এ হেডিং আর নিচে আছে দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, আমরা যখন রিলোড দিলাম, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে কী হয়ে গেছে দেখো, কম্পোজিশন হয়ে গেছে। ওকে, এটাই হচ্ছে তোমার ধরে নাও এটা হচ্ছে তোমার প্রথম ওয়েবসাইট। হ্যাঁ, আমরা যদি এখানে প্যারাগ্রাফের জায়গায় কিংবা হেডিংয়ের জায়গায় আমরা যদি লিখতাম এরকম দিস ইজ মাই ফার্স্ট, হ্যাঁ, দিস ইজ মাই ফার্স্ট ফার্স্ট ওয়েবসাইট। ওকে, তো এটা লিখে আমরা যে Ctrl+S দেই কিংবা ফাইলে যে সেভ দিয়ে আমরা যদি এটাকে আবার রিলোড দেই, তাহলে আমাদের এখানে ওই যে ফার্স্ট হেডিং কিন্তু আর নাই, দিস ইজ মাই হচ্ছে কি ফার্স্ট ওয়েবসাইট। ওকে, তো আমরা আস্তে আস্তে এই H1P প্যারাগ্রাফ P এগুলোর কাজটা কি সেটা আমরা শিখবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথেই থাকো। আর W3 স্কুল দেখে যদি তোমরা নিজেদের ডেভেলপ করতে চাও, তো দ্যাটস ফাইন। আমরা সামনে প্রত্যেকটা W3 স্কুলের যে টিউটোরিয়াল আছে সেটা আমরা এক্সপ্লেন করব। সে পর্যন্ত ইনশাআল্লাহ তোমরা আমাদের সাথেই থাকবা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো থ্যাংক ইউ সবাইকে।